আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেল। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের বিষয় হচ্ছে আমাদের ত্বকে এই রমজান মাসে অনেকেরই রেশ বা ত্বকে লালচে গুটি ধরনের ওটা উঠতে দেখা দেয়। অনেক সময় ব্রণ বা একটির মতন সমস্যাও দেখা দেয়। এই সকল সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। কেন রমজানে রেশ বা একনি বাড়ে? রমজান থাকার কারণে সারাদিন পানি না খাওয়ার ফলে স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে পড়ে। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায় ভিতর থেকে এবং ভিতরের তেল উৎপাদন বেড়ে যায়। ডিহাইড্রেশন ও হরমোনাল পরিবর্তনের কারণে আপনার সেবুটিয়াস গ্ল্যান্ড বেশি তেল তৈরি করে। এতে স্কিন পোর ব্লকেজ এবং কমিডন ফর্মেশন হয়, ফলে একনির প্রবণতা বেড়ে যায়। ইফতারে অতিরিক্ত মিষ্টি, সফট ড্রিঙ্কস, ভাজা পোড়া খাওয়ার কারণে অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধি পায়, ফলে সেবামও বেড়ে যায়। রাতে ঘুম কম হওয়ার কারণে তারাবি নামাজ পড়ার জন্য দেখা যায় যে কোলেস্টেরল লেভেলটা অনেক সময় বেড়ে যায়, যার কারণে ইনফ্ল্যামেটরি রেসপন্স বৃদ্ধি হয়ে যায়। এর জন্য মুখ লাল হওয়া ও রেশ দেখা দিতে পারে। এর সমাধান খুবই সহজ। ইফতার থেকে সেহরি পর্যন্ত কম থেকে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, যা কিনা আপনার বডির ইলেকট্রাইট ব্যালেন্স ঠিক রাখতে জরুরি। সফট ড্রিঙ্কস বাদ দিয়ে দিন, কেননা এটি আপনার শরীরকে ইমব্যালেন্স করে দিবে। প্রাকৃতিক জুস যেমন মরিঞ্জি জুস, রোজেল জুস, এই সকল জুস আপনি নিতে পারেন। নর্মালি ভাবে স্কিন কেয়ার করতে পারেন ডেলি, রোজা রেখেও তা করা সম্ভব। যেমন প্রতিদিন অন্তত কম করে 2 বার ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করা, নন কম্পোডারজেনিক ময়শ্চারাইজার ইউজ করা, দিনে 1 থেকে 2 বার মুখ ধোয়া যথেষ্ট। এইগুলো ইনফ্লামেশন কমাতে সহায়ক হতে পারে। অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ঘুমের নিশ্চয়তা করুন, এটি ত্বকের কোলেস্টেরল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। যদি রেশ খুব বেশি চুলকায়, পুঁজযুক্ত ব্রণ হয়ে যায়, মুখ ফুলে যায় বা জ্বালা করে, এগুলো হলো ডার্মেটোলজি ডক্টর দেখানো অবশ্যই জরুরি। পরিশেষে যা বলবো, রমাদান হলো শরীর ও আত্মার পরিশুদ্ধির মাস। তাই খাদ্যাভ্যাস ও স্কিন কেয়ারে সচেতন হলেই এই সমস্যা এড়ানো সম্ভব। কমেন্টে লিখতে ভুল করবেন না, আপনার কি এই রমজানে এই সমস্যাগুলো হচ্ছে? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।